সবাই একটু কথা টথা বলেন। আমি রাসেল কামাল ছেলেদের ভিতরে একমাত্র মাগি ধামরাই জঙ্গল বাড়ি। হ্যাঁ এখানে তো জঙ্গলই আছে, সমস্যা নাই। আমরা জঙ্গল টঙ্গল চিন্তা না, পাহাড়ের ভিতরে জঙ্গলে এই নিয়ে আসছে আমাদের। হ্যাঁ জঙ্গল চিনানোর জন্য তাহলে আমরা এর ভিতরে একজনকে চিন্তাই করে ফেলি। হ্যাঁ চিন্তাই করা যায়। চিন্তাই করা যায়। কারে জানি চিন্তা করবো মনে নাই আমার তো। ও আরে আরে আনোয়ার ভাই চিন্তা করবো, আমাদের একটা মাগি আছে তো। আচ্ছা এটা সবাই মিলে দর্শন করি। আচ্ছা ঠিক আছে ভিডিও করে মাগির একটু চাপি আমি। সবাই তো ফ্রি তারাই দিলে তুই কোন তাহলে চলে গেলে হইতো না। চলো চলো ভাই ওই যে ডাকতেছে। ও সরি ভাই ওইদিকে যাই। কোনদিকে? ওইদিকে একবারে খাওয়া দাওয়া করে Look at me. এখন ঢুকলে ই হইব না। ফ্লাশটা জ্বালা রাখছেন কেন? ওই মুডে এমন দেওয়া আছে। দেন আপনার একটু উঠাই দেখি আজ বাদে কাল যখন চলে। এই আমার ফ্রেন্ড নিপু রাসেল চিন্তাইকারী ক্যামেরা আগান একটু আগান। কামাল প্যাথোলজিতে ডিপ্লোমা করে বের হইছে, এবার বিএসসি করবে এই আর কি আছে। বেড়াতে আসছে আমার এখানে, তো এর ভিতরে পিকনিক পড়ে গেছে আমাদের পল্লীবিদ্যুৎ অফিস থেকে, তো একে নিয়ে আসছি সাথে। তো সবাই তো পরিচিত হইলেন নাকি? আরে আছে মিস্টার মুহিন। মুহিন যেহেতু আমাদের সবাইকে পরিচয় করাই দিল, তাছাড়া ভেরি নন পারসন, সো ওকে আমি একটা ডিম গিফট করলাম। ওই ক্লাব 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 মাই ফেভারিট ফুড। হাঁটু দিয়ে বাড়িতে ভাঙবো নাকি ভাই? আমার মাথায় হেড দিয়ে আমার কাছে দেন। মাথা দে কপালে মাথা। ইয়া না ভাঙতে হবে। হ্যাঁ ভাঙতে রে ঠান্ডা থাকে। আচ্ছা তাহলে ওইদিকে বিতরণী অনুষ্ঠান হইব না? বিতরণী অনুষ্ঠান হইব না? ভিতর থেকে একটা নাও কিছু বের করি নাকি? আচ্ছা, ফরিদপুরের কেউ আছেন নাকি এদিকে? না রাজাকার নিয়েছে। না ভাই শেয়ার করেন ভাই, সবাই একটু একটু শেয়ার হই। আরে এত অল্প না তো, আরো বেশি না। আরে আমার কুসুম নিয়ে গেছে। তোমার কুসুম নিয়ে গেছে। ওয়েল ধন্যবাদ। এত কথা বললাম, মেয়েদের ডিমান্ড বাড়ে তো দোস্ত। বিড়ি আর একটা ধরে নামতে নামতে যাই নাকি? না তো পরে ধরে ওদিকে একটু যাই। কি ভাই পাহাড়ের সৌন্দর্য নাকি? হ্যাঁ, চতুর্দিক দিয়ে। এটা আমাদের সেই মেঘালয়। হ্যাঁ বাংলাদেশের মেঘালয় নাকি? এটা হচ্ছে বাংলাদেশের সেই ঐতিহাসিক জায়গা। দর্শক আপনাদের সিলেটের এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে সিলেট পর্যটন মোটেল বলে। একটু জোরে। এবং এই পর্যটন মোটেল যারা দেখেননি তারা আসলে বাংলাদেশের প্রকৃতি আপনি যান, সামনে যান। করতে পারেননি। মিস্টার নিপু একটু আসেন। এই যে এদিকে পাহাড়গুলি দেখছেন, এগুলি কিন্তু সবগুলি বাংলাদেশের সীমানার ভিতরে পড়ছে। এবং 1947 সালের দেশ বিভক্তির সময় ব্রিটিশরা ইন্ডিয়াকে মানে জয়ী করে বাংলাদেশকে যে ঠকানো দিয়েছিল, তার কিছু অংশ হিসেবে আমরা পেয়েছি। হ্যাঁ বাংলাদেশের ভিতরে কিছু অংশ পড়েছে। তো আমরা ধন্য যে পাহাড়ের কিছু অংশ হইলেও আমরা পাইছি আর কি। নেক্সট তারপরে দর্শক দেখতেছেন আপনাদের আমাদের ক্যামেরাম্যান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ এলাকার অংশ। তো দর্শক আমরা সবগুলি আপনাদের মানে ঘুরে ঘুরে দেখাতে পারবো না, ঠিক আছে, কিন্তু ক্যামেরায় ধারণ করে আপনাদের